একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 13ই সেপ্টেম্বর শুরু হতে চলেছে। যদি ওএমআরটি এইভাবে করো তাহলে কিন্তু পুরো নির্ভুল হবে। তো আমার সাথে সাথে পুরো ওএমআরটি তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের কোনো ভুল হবে না। তাহলে চলো ওএমআরটি পুরো ফিল আপ করি। দেখো তাহলে ওএমআর তোমাদের এইভাবে একটি ওএমআর দেওয়া হবে পরীক্ষাতে। তোমরা যদি এইভাবে এখন থেকে প্রস্তুত করো তাহলে তোমাদের কোনোভাবেই ভুল হবে না। দেখো তাহলে প্রথমত কি, প্রথমে এখানে বলেছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে যে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেখানে। এখানে আমি একটা আনুমানিক একটা দিয়েছি 3520654172। এটা হয়তো একজনের রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কিভাবে ফিল আপ করবে। 3 আছে, এখানে 3 নিচে এটা সার্কেল করতে হবে, অবশ্যই ব্ল্যাক কালিতে তোমাদের ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে 5 ফিল আপ করলে। নেক্সট হচ্ছে 2 ফিল আপ করলে, দেখো আমি ফিল আপ করে রেখেছি। তারপরে হচ্ছে 0 ফিল আপ করলে, তারপরে 6, তারপরে হচ্ছে 5, আবার 5 ফিল আপ করলাম, তারপর আবার 4, আবার 1 এবং 7। এই দেখো পরপর লাইন বরাবর প্রতিটা লাইনে কিন্তু 0 থেকে স্টার্ট হয়ে 9 পর্যন্ত আছে প্রতিটা লাইনে। তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে নজর দিয়ে কিন্তু এটা ফিল আপ করতে হবে। দ্বিতীয় হচ্ছে দেখো রোল এবং নাম্বার। তোমার হয়তো দেখো একটা রোল আছে 131546 এবং নাম্বার হচ্ছে 0025। তাহলে তোমাকে কি করতে হবে যে 1 আছে, 1-এ আমি সার্কেল করলাম। নেক্সট 3 কোনখানে আছে দেখবো, 3 সার্কেল করলাম। নেক্সট হচ্ছে 1-এ সার্কেল করলাম। নেক্সট 5, এরপর 4, এরপর 6। তাহলে এটা রোল গেল। হবে নাম্বার কি দেখো 00, তাহলে এখানে একটা 0, এর নিচে 0, তাহলে দুটো 0 হয়ে গেল, এবং 2 এবং 5। তাহলে এটা রোল নাম্বার হয়ে গেল। এরপর কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, অর্থাৎ এটা একাদশ শ্রেণীতে সব সময় হয়তো সব বিদ্যালয়ে নাও দিতে পারে। দেখো তাহলে যদি এটা তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু অবশ্যই থাকবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যখন তোমরা পরীক্ষা দেবে। তো দেখো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এইভাবে থাকবে 2356103। ঠিক একইভাবে এটাও কিন্তু তোমাকে এইভাবেই কিন্তু সার্কেল করতে হবে, অবশ্যই ব্ল্যাক কালিতে করতে হবে। এবার কোশ্চেন বুকলেট সেট, যে সেটে হবে কোশ্চেন, অর্থাৎ তোমাদের যখন পরীক্ষার প্রশ্ন আসবে তখন 4টে সেটে আসবে, অর্থাৎ একজনের কাছে যে সেটে প্রশ্ন আসবে দ্বিতীয়জন যে প্রশ্নটি পাবে সে কিন্তু একই সিরিয়াল নাম্বারে পাবে না। প্রশ্ন একই থাকবে, সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ এটাই হচ্ছে কোশ্চেন বুকলেট সেট। অর্থাৎ কারো ডাব্লিউ থাকতে পারে, কারো এক্স থাকতে পারে, কারো ওয়াই থাকতে পারে, কারো জেড থাকতে পারে। তাহলে অবশ্যই তোমাকে ঠিকঠাক করে এটা কিন্তু ফিল আপ করতে হবে। তুমি যদি এটা ভুল করে দাও তাহলে কিন্তু তোমার অন্য অ্যান্সার চলে আসবে। নেক্সট হচ্ছে সাবজেক্ট কোড। যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয় তাহলে জিওগ্রাফির সাবজেক্ট কোড হচ্ছে GEGR, অর্থাৎ জিএ এখানে সার্কেল করতে হবে, ইএ সার্কেল করতে হবে, আবার জিএ সার্কেল করতে হবে, আবার আরএ সার্কেল করতে হবে। এটা গেল সাবজেক্ট কোড। এরপর কী করতে হবে তোমাকে না, ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট। এখানে আমি একজনের ধরো আবির রায়, ফুল সিগনেচার করলে বড় হাতের নয়, ফুল সিগনেচার। এখানে হবে ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর, অর্থাৎ যিনি পরীক্ষার হলে গার্ড দিবেন তিনি এখানে সাইন করবেন, এবং সেন্টার কোড থাকবে সেখানে উনিই কিন্তু এটা ফিল আপ করবেন। এখানে সাবজেক্ট লিখবে জিওগ্রাফি। এরপর এটা ভালোভাবে ফিল আপ করার পর তোমাকে কি করতে হবে না, কোশ্চেনটি খুলতে হবে। কোশ্চেন খোলার পর এখানে দেখো 1 থেকে 40 পর্যন্ত যে সাবজেক্টে 40টি আছে সেখানে 40টি এমসিকিউ, যে সাবজেক্টে 35টি আছে সেখানে 35টি এমসিকিউ করতে হবে। অর্থাৎ ধরো 1 নাম্বার প্রশ্ন আছে, 1 নাম্বার প্রশ্নে তুমি দেখলে যে আমার 1 নাম্বার প্রশ্নে সি উত্তর হবে, তাহলে 1 নাম্বার এখানে সি সার্কেল করলে। 2 নম্বরের উত্তর তুমি করলে হয়তো বি সার্কেল করলে তোমার উত্তর হবে। এরপর দেখলে যে কিছু প্রশ্ন পাচ্ছি না, একদম আমি 25-এর প্রশ্নটা পাচ্ছি, 25-এর প্রশ্ন চলে গেলে 25-এর প্রশ্নটা হয়তো এ উত্তর হবে। এবার চলে গেলে দেখলে যে আমি বাকিগুলো পাচ্ছি না, 37-এরটা পাচ্ছি, এটা ডি উত্তর হবে, তাহলে ডি সার্কেল করলে। এইভাবে তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো সঠিকভাবে ওএমআরটি, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কোনোভাবেই ভুল হবে না, একদম নির্ভুল হবে। তো আমি বলবো তোমাদেরকে এখন থেকে প্রিন্ট আউট বার করে তোমরা এটা প্র্যাকটিস করো। তোমাদের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে এটা খুবই কাজে লাগবে। তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল। ফার্স্ট সেমিস্টার অর্থাৎ নতুন পদ্ধতিতে পরীক্ষা যাতে ভালো হয়, সবার ভালোভাবে সবাই পরীক্ষা দাও। অল দ্য বেস্ট।